আমরা ভরসা করলুম যাক ভোট দেই তৃণমূলটার, এরা অন্তত আমার দেখবে দিদি আছে, কিন্তু দিদিও বোধহয় ভালো চোখই দেখতে না। একটার পর একটা শেষ করতেছে, বিজেপির আইনগুলো এখানে লাগু করতেছে। বিজেপি বলল এসআইআর করতে হবে, দিদি বলল করতে দেবো না, শেষে গিয়ে দিদি সেই পানি খেলো। মোদি আইন পাশ করলো, মুসলমানরা ওয়াকফ সম্পত্তি কেড়ে লবো, সব সরকারি সম্পত্তিতে গণ্য করব। দিদি বলল আমি বেঁচে থাকতে হবে না, কিন্তু শেষে গিয়ে দেখি দিদি পাল্টি গিয়ে। আরে বিজেপির আইন, বিজেপির আইন যদি আমাদের মানতে হয়, তুমি গদিতে কি মারা বুঝে রইছো? হ্যাঁ, বিজেপি আনবো আমরা, তোমার মতো দরদির দরকার নেই। বিজেপির সব আইন যদি আমাকে মানতে হয়, তাহলে তোমারে দেবো কি করতে? শালা বড় শয়তানের দেই, মার কাটিয়ে শয়তানের কাছে খাই নাকি বলে? কথা বলেন না কেন? হিসেব কষে রেখো। মুসলমানরা দুধের গাই বলিলে না, গাই যেমন দুধ দিতে পারে সেইরকম লাঠিও দিতে পারে। বলো, তোমার দুধের বালতি উবুর করে ছেড়ে দেবে, বলো, এটা যেন মনে থাকে। মুসলমানরা দুদিল গাই, এরা অবুঝ, এরা বুঝিয়ে দেবে। দুটো একটা বেকাডাল থাকে, ও থাকা ভালো। ওরা যত বেগড়া মারবে আমার গে ঈমান তত মজবুত হবে। ওরা বেগড়া মারলে পিছিয়ে গেলে হবে না, ওরা যত বেগড়া মারবে দিনের কাজ তত আরো বাড়িয়ে দিতে হবে। ঈমানদাররাও তত ঈমানে বেড়ে যাবে। ওরা বাধা দিয়েছে বলে আমরা সব শুয়ে পড়লাম, ঘরের ভিতরে ঢুকে দৌড় দিলুম, এটা ঈমানদারের কাজ না। শত্রুরা যত বাধা দেবে আমরা তত শক্তি নিয়ে সামনে বাড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মাহফিলটা বাধা দিয়েছে, আমরা মাহফিলটা করে দেখাবো, মাহফিল কান্না। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যাক, ওসব কথা নয়। তো হযরত আলী উট্টালে বাড়ি যাচ্ছে, বাকিতে কিনেছে 20 টাকায়, উট্টালে বাড়ি যাচ্ছে, হঠাৎ সেই জিবরাইল আবার এসে যে ফকির সে যে 6টা টাকালে চলে গেল। দেখেন ঘটনাটা দেখেন কেমন। এসে বলতে আলী তোমার উটটা দেখতেই তো খুব ভালো, হিষ্টপুষ্ট, রং চেহারাও ভালো, বিক্রি করবা? বলতে বিক্রি করলি তো করা যায়, বিক্রি করলি করা যায়, তো কত লোভা, কত লোভা? বলতে আপনি কত দেবেন বলেন? বলে আমার কাছ তো বেশি টাকা নিয়ে, দাম তো অনেক হয় বাজার মূল্য, তো আমি 60 দিরহাম হলি নিতে পারি। কত? কথা বলেন না কেন? 60 দিরহাম হলি নিতে পারি। কিনলো বাকিতে কত? 20। হচ্ছে কত? দরদাম করা না, একদম 60 উঠে গেছে। হযরত আলী অত্যন্ত খোদাভীরু আর আল্লাহ ওয়ালা ছিলেন, তো উনি আর 7 পাঁচ চিন্তা না করে বললেন না, ও নগদে নকো একেবারে চকচকে টাকা গুনেতে চলে গেছে। আসলে কেনা ছিল জিবরাইল। এখন 60 দিরহামে বিক্রি করেছে, কেনা ছিল 20 টাকায়, তাহলে নিজের কাছে পকেটে থাকবে কত? ক টাকার বিনিময়ে? 6 টাকার ব্যবসায়। আল্লাহ আল্লাহ, এর নাম আল্লাহ। জাতি জাতি বাড়ির কাছে পৌঁছে গেছে, আবার সেই উটজার সে ঘুরে ফিরে এসেছে, সে সামনে এসে দাঁড়িয়ে, ও আলী সে উট কি করেছো, বিক্রি হয়ে গেছে নাকি? বলতে হ্যাঁ বিক্রি করে দিয়েছি। তো দাও আমার টাকাটা দাও, বিক্রি যখন করিয়ে দিয়েছো আমার টাকাটা দাও। তো হযরত আলী গুনে গুনে 20 টাকা দিয়েছে। ও তো খুব খুশি, 20 টাকায় বিক্রি করেছে। আলী 40 টাকা পকেটে এনে বাড়ি যাচ্ছে। জোরে বলুন, আরো জোরে বলুন। কিতাবওয়ালা লিখতেছেন এটাই হলো দানের বরকত, এর নাম দানের বরকত। তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য যা দেবে, আল্লাহ দেবে তার বেশি করে তোমার কাছে ফিরিয়ে। কোন কোন কিতাবে লেখা 1 টাকার বদলায় আল্লাহ দেয় 100 টাকা, পারলে আরো বাড়িয়ে দেয় আল্লাহ, তোমার নিয়ত অনুযায়ী। যাক, একটু বলবেন 1000 টাকা দিতে পারেন কেউ? হবে? এই মাহফিলটাকে যে কোনো মূল্যে বাঁচাতে হবে বাবা। এই ভাঙার লোক অনেক পাওয়া যায়, কান ভাঙানি দিয়ে, বুদ্ধি দিয়ে নষ্ট করার লোক অনেক পাওয়া যায়, গড়ার মানুষ খুব কম। এসব কথা শোনা যাবে না বাবা। তবে ভালো কাজে সহযোগিতা করেন, ভালো কাজের, কোনো ভালো কাজের বিরোধিতা করবেন না। পাড়ায় যদি আরেকটা জলসা হয় হোক, তাতেও সহযোগিতা করবেন, হিংসা করবেন না। আমরা দিচ্ছি বলি ওর গাটা না হোক এমন মনে করবেন না। আমার আসাদুল ভাই আগে দেশে 1000 টাকা, আবার থাকতে পারলো না 25 কেজি 1 বস্তা চাল। জোরে বলেন।
আজকের পৃথিবীটা রং বদলাচ্ছে বাপ, অতি দ্রুত পাল্টাচ্ছে। শেষের দিকে এ দুনিয়া যেন আগিয়ে চলেছে। বিশেষত বর্তমান মুহূর্তটা মুসলমানদের জন্য অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে। হাজারো সমস্যায় জর্জরিত আমার জাতি। একটা সমস্যা জীবন থেকে কাটার আগে আরো 10টা যেন মাথার উপরে ভিড় জমাচ্ছে। শান্তি প্রতিটি মানুষের মন থেকে যেন উড়ে যাচ্ছে বাপ। জ্বালা যন্ত্রণার বোঝা মাথায় নিয়ে মুসলমানদের আজকে দৌড়াদৌড়ি করতে দেখি। এর সুচিকিৎসা রয়েছে কোরআন এবং হাদিসের ভিতরে, কিন্তু আজকে আমার জাতি যেন কোরআনের কথা হাদিসের কথাগুলো অন্তর দিয়ে মানতে পারছে না। বুঝেও না বোঝার ভান করছি আমরা, যে রাস্তাটাই গেলে আমার আপনার মুক্তি, সফলতা, কল্যাণ কম বেশি সকলে জানার পরেও সেই পথটাকে পরিহার করে যে পথে রয়েছে অশান্তি, যে পথে রয়েছে বাধা বিপত্তি, যে পথে রয়েছে খোদার আযাব, খোদার গজব, সেই রাস্তাটাতেই আমার জাতি আজকে ভিড় জমাচ্ছে। সমাজে ওয়াজ-নসিহত কম হয় না বাপ। আলেম ওলামারাও আপনাদের কাছে কোরআন হাদিস দিয়ে কম বলা বলি করেন না, কিন্তু এর পরেও আমার জাতিকে বোঝানো যাচ্ছে না বাপ। বুঝেও না বোঝার ভান করে মুসলমানরা আজকে ধ্বংসের পথে পা বাড়াচ্ছে। কোরআন ও হাদিসের স্পষ্ট উক্তি, শুধু পরকাল নয়, এই পৃথিবীতে জিন্দেগিতে শান্তি পেতে গেলে আল্লাহ, আল্লাহর গোলামি, রসুলের ভালোবাসা, রসুলের নীতি আদর্শ ছাড়া শান্তি কখনোই মিলতে পারে না বাবা। শান্তি পেতে গেলে আমাকে আপনাকে আল্লাহর গোলামি করতে হবে, দ্বিধাহীন চিত্তে আল্লাহর আদেশ নিষেধগুলোকে মান্য করতে হবে। পৃথিবীর মুসলমানরা আল্লাহর পরিচয় সম্পর্কেও একেবারেই অজ্ঞ মূর্খ তুল্য জীবনযাপন করছি। কলেমা পড়ি, কিন্তু কলেমা পড়ার পরেও আমরা কলেমা অনুযায়ী জীবন গঠন করতে পারিনি। প্রতিটি মুসলমান আমরা জানি আল্লাহর বিনা হুকুমে কোনো কিছুই হওয়া সম্ভব নয়। কোরআনে আল্লাহ এসব কথাগুলো অসংখ্যবার আমাদেরকে শুনিয়েছেন, আলেমরাও আমাদের কাছে বলে বেরিয়েছে বাপ। দেখো, খোদার বিনা হুকুমে একটা গাছের পাতা পর্যন্ত নড়বে না। পারা নাম্বার 7, সূরাটার নাম হলো সূরা আল ইমরান, সূরা আনআম। আল্লাহ স্পষ্ট করে বলতেছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। অদৃশ্যের খবর আল্লাহ ছাড়া কেউ রাখে না। কালকের দিনটা আমার আপনার জন্য কেমন কাটবে, কি অপেক্ষা করতেছে, এটা আমি আপনি যেমন অনুধাবন করতে পারি না, পৃথিবীর কেউ বলতেও পারবে না। এ অদৃশ্যের সংবাদ ফয়সালাকারী কেবলমাত্র আমার আল্লাহ।
জলে স্থলে এমন কোনো ঘটনা ঘটে না যা আল্লাহ ঘটায় না। বাহ্যিকতায় আমরা যা দেখি এটা সত্য নয় বাবা। পৃথিবীতে আমরা দেখি আমাদের দেশ, আমাদের রাজ্য, আমাদের জীবন ব্যবস্থা পরিচালনা করে আমাদেরই ভোটে নির্বাচিত কিছু নেতা, কিছু মাতব্বররা। এটা বাহ্যিকতা। আমরা তাদের গোলামি করি, তাদের সঙ্গে ওঠা বসা করি কিছু কল্যাণ লাভের জন্য। কিন্তু কোরআন এই কথাটাকে পাশের কাছে রেখে স্পষ্ট করে মুসলমানদেরকে শিখিয়েছে। দেখো, যে আল্লাহর বিনা হুকুমে গাছের একটা পাতা নড়ে না,